ফুলেরই ধর আমার বাসু কাছে না রাখিলা ফুলেরই ধর আমারই রইল না একুলো কুলি দুকুলি গেল আমার জীবনের বেলা বুঝি চলে গেল আবার বাসু পাখি না আমার বাসু কাছে না রাখিলা ফুলেরই ধর আবার ফুলেরই ধর আবার ফুলেরই বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। এত মানুষ বসে আছেন জয়ধ্বনি ছিড়িয়েই শিবরাত্রি কে কে করেছো তা তো বোঝাই যাচ্ছে সব ও কি হাসি দিল এই শিবরাত্রি করেছিস কেন শিবের মতো বর পাওয়ার জন্য হাসিস কেন জয় নিতে সেই ওকে দেখে আমার মনে পড়লো আস্তে একজনকে জিজ্ঞাসা করেছিলাম এই শিবরাত্রি করো কেন বলে যাতে শিবের মতো বর পাওয়া যায় তা মেয়েরা না হয় করে শিবের মতো বর পাওয়ার জন্য আর এই ভালোবাসা ভোলার নয় বাবা আহা আজকে আমার বড় ভাই বলছে আমি যতদিন বাঁচবো যতদিন কীর্তন হবে তোমাকে গাইতে হবে আমি ততদিন যদি আমি না বাঁচি ততদিন যদি আমি গান গাইতে না পারি তার মানে চাইলে তো হবে না বাবা তিনি যে কদিন কৃপা করে বলাবেন সেই কদিন অদম হয়তো বলতে পারবে জীবনের বেলা তো চলেই গেল একটা দিন করে যাচ্ছে রাত্রিটা যখন অতিবাহিত হচ্ছে জীবনের একটা দিন কিন্তু কমে যাচ্ছে বাবা এটা কেউ চিন্তা করি সত্যি কথা বলতে একটা রাত যখন পার হয়ে যায় ভেবে দেখবেন এটা বাস্তব সত্য জীবনের একটা দিন কিন্তু কমে গেল তার মানে ভজন থেকে একটা দিন মুছে গেল একমাত্র জগতে একজন ব্যক্তি বলতে পেরেছিলেন ভজন হলো সারা আমার সাধন হলো সারা নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া তিনি কে তিনি হলেন সিদ্ধ চৈতন্য দাস এছাড়া জগতে এমন শক্তি কারোর হয় নাই অধিকার হয় নাই যে বলবে আমার ভজন সারা হয়ে গেছে আমার গুরুদেব একটা কথা বলতেন আর বিশেষ করে শ্রী গুরুদেবের কথা মনে করলে নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী আমার গুরুদেবের বাবা অর্থাৎ দাদু প্রভু একটা কথা বলতেন অত্যন্ত ভালোবাসতো আমাকে মানে এতটাই ভালোবাসতেন সে বাবা বোঝানো যাবে না কাউকে আস্তে 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 এতটাই ভালোবাসতেন একদিন গিয়ে বসে আছে তো বলছে সুরজিৎ তোদের কীর্তন জগতে একটা গান অনেকে গায় না আমি বললাম কি দাদু বলে হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব না কথাটা ভালো করে বোঝো এই গানটা গাইবার জন্য কিন্তু আমি বলিনি কথাটা একটা গানের প্রচলন আছে না হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার দাদু প্রভু অনুরাগ বশত বলছেন
তাকে হৃদয়ে ধরতেই পারলাম না, আবার ছাড়ার চিন্তা করি কেমন করে। তাকে তো ধরতেই পারলাম না, ছাড়ার চিন্তা কি করে আসে? বলে পরীক্ষায় বসবো, তারপরে তো পাশ ফেল, ভজনের ঘরেই গেলাম না, পাশ ফেলের চিন্তা করি কেমন করে। ভাববেন না একদিনে সব হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, গাইতে গাইতে গাইন আর বাজাতে বাজাতে বাইন। কেউ যদি ভাবে আমি একদিনে কীর্তনীয় হব, এত সহজ তো নয়। কেউ যদি ভাবে আমি একদিনে ভক্ত হব, বলে ভগবান হওয়া সহজ, ভক্ত হওয়া কঠিন। কেউ যদি ভাবে আমি একদিনে বৈষ্ণব হব, সেটা তো সহজ নয়। এই ওকে মজা করে কেন বললাম, শিবের জন্য বর পাওয়ার জন্য কেউ শিবরাত্রি করে না বাবা, এটা একটা কুসংস্কার। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, দেবাদিদেব মহাদেব। বৈষ্ণবের মাথায় জল ঢেলে তার চরণে জল দিয়ে একটা জিনিস চাইতে হবে, বর তুমি আমায় দাও, আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ নাম করিতে পারি। আর তোমার চরণে এই মিনতি, কারণ বৈষ্ণবীর চরণ না ধরলে আমি কোনোদিনও তার চরণ ধরতে পারবো না। মদন ব্রহ্মাকে বলেছিলেন না যে বাবা, যখন আমার দেহখানা পুড়ে হবে ছাই, আমি তখন যেন এই দুনয়নে বৈষ্ণব দেখতে পাই। তা ব্রহ্মা বর দিয়েছিলেন, আমি তোকে বর দিলাম, তোর দেহটা পুড়ে ছাই হবার আগে এই ত্রিজগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার বদনখানা তুই দেখতে পাবি। তিনি হলেন দেবাদিদেব মহাদেব। এই ঘোর কলিকালে তিনি হলেন ঠাকুরানা ঠাকুর, আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। যে আচার্য না থাকলে আমরা তাকে কখনো পেতাম না। তাই বৈষ্ণব কবি কি বললেন, ওগো ধনমন নিত্যানন্দ, আমরা ইহ জগতের টাকা পয়সা এগুলোকে ধন ভাবি, আর বৈষ্ণব কাকে ধন বললেন? নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, ওগো ধনমন নিত্যানন্দ, আমারি প্রতি মন গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর, আমার প্রাণমর যুগল কিশোর, আমারি প্রাণমর যুগল কিশোর, আমার প্রাণমর প্রাণমর যুগল কিশোর, অদ্বৈতয়াচার্য বল গদাধর মোর কুল, অদ্বৈতয়াচার্য বল গদাধর মোর কুল, নরহরি বিল সয়েব, আমার নরহরি বিল সয়েব, আমার নরহরি বিল সইব, নরহরি বিল সইব, বৈষ্ণবের পদ ধুলি। বাবা, কীর্তন করতে করতে 20 বছর পার হয়ে গেল, 21 বছর চলছে, পদার্পণ করেছি। এখন যত দিন যাচ্ছে তত ভাবছি বৈষ্ণব পদাবলীর গুরুত্ব কত। এই কথাগুলো যদি কেউ অন্তর অনুভব করবে, কীর্তন কখনো আন কথা নিয়ে হতে পারে না বাবা। আন কথা নিয়ে কখনো কীর্তন হয় না। আমরা তখন আন কথা শুনতে বেশি ভালোবাসি, এই জন্য ভজন থেকে দূরে সরে যাই। কিন্তু সাধু কখনো আন কথা আস্বাদন করে না। কি বললেন? বৈষ্ণবের পদ ধুলি তাকে মর স্নান খেলি,
আপনারা গঙ্গা স্নান করতে যান না? ঠাকুর মশাই বললেন গঙ্গা স্নানের দরকার নাই, যদি বৈষ্ণবের চরণ ধুলি কেউ অঙ্কে মারতে পারে। ওরে গঙ্গা স্নানের দরকার নাই, যদি বৈষ্ণবের চরণ ধুলি কেউ অঙ্কে মারতে পারে। বৈষ্ণবের পদ ধুলে তাকে বড় স্নান কেলে, তর্পণ মর বৈষ্ণবের নাম। আমরা গঙ্গায় তর্পণ করতে যাই, দেখবেন মহালয়ার দিন সকালে অনেকে যায় তর্পণ করতে। লাগবে না, বৈষ্ণব বলে গেলেন গঙ্গায় গিয়ে তর্পণ লাগবে না, যদি দুটো বাহু তুলে একবার বৈষ্ণবের নাম বদন বলে উচ্চারণ করে। তর্পণ মর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে, ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মুরা। বৈষ্ণবের উচ্ছিষ্ট, যে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে জানে না, এই মানব জনমদের বৃথা বৃথা বৃথা। বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট তাকে মোর মননিষ্ঠ। বৈষ্ণবের নামে উল্লাস, বৃন্দাবনে চবুতারা তাকে মোর মন খেরা। কয়কে দিন নরোত্তম দাস, কয়কে দিন নরোত্তম দাস, কয়কে দিন নরোত্তম দাস, কয়কে দিন নরোত্তম দাস। তাই বৈষ্ণবের চরণধরি অঙ্গে রেখে আজ আমরা আস্বাদন করব দেবী বিষ্ণুপ্রিয়ার কত বড় অনুরাগ থাকলে সে গৌরহরিকে প্রতিরূপে লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার শিবাস অঙ্গনের কীর্তন সমাধা করে নিশি প্রভাতে কালী সকল ভক্তগণ সঙ্গে লয়ে এসেছেন কোথায়? সচিমায়ের অঙ্গনে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে গৌরে চাঁদ নাচিয়া বেড়ায়। উলুধ্বনি। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায়। সময় কালে সচিরাঙ্গিনা মাঝে গৌরে চাঁদ নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায়। জাগো জাগো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগো জাগো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগো জাগো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। আমার জাগো জাগো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। বলে জাগিয়া গোদার না প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌরী
যাক নাচিয়া বেড়া হরি 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 প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌর যাক নাচিয়া বেড়া বলো ভাই বলো ভাই কৃষ্ণ নামে বলো ভাই হরি নামে বলো ভাই কৃষ্ণ নাম বলো বলো ভাই হরি নামে বলো ভাই কৃষ্ণ নামে বলো বলো ভাই হরি নামে বলো বলো ভাই নামে বলো বলো ভাই হরি নাম বলো ভাই সবাই মিলে আমার গৌর হরি নামে জয়ধ্বনি করে উঠলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় ভক্তগণ ডাকছে মাগো ওমা তোমার নিমাই এসেছে মা একবার দরজা খুলে দেখো সচিমাতা চেয়ে দেখছেন তার প্রাণের নিমাইকে নিমাই অনিমাই তুই গঙ্গা স্নানে যাবি না বাবা হ্যাঁ হ্যাঁ যাবো তো নিশ্চয়ই যাব প্রতিদিন যাই আর আজ যাব না তা হতে পারে মস্তকে তৈল দিয়ে প্রভু চললেন গঙ্গা স্নানে ভাবধারাটা দেখো আজকে গঙ্গা স্নানে গিয়ে গৌরহরি আমার কি করেছেন এই সর্বাঙ্গটি জলের নিচে রেখে বদন কমলটা জলের ওপরে ভাসিয়ে রেখেছে আর এদিকে শ্রীকুমারী বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্র তনয়া তার বাবার জন্য প্রতিদিনের ন্যায় বিষ্ণু পূজার জল আনতে ওই সুরধনী গঙ্গার ঘাটে যায় লক্ষ্য করো প্রেম ভালোবাসা না হলে কি এর বিয়ে হবে এই এদিকে এই শিব এদিকে তাকা এই জাগতিক জগতের প্রেম আর পরমার্থিক জগতের প্রেম এক নয় আমাদের জাগতিক জগতের প্রেমের মধ্যে তো শুধু কামের গন্ধ আমাদের ভালোবাসা মানে কাম ওই জন্য গন্ডগোল বেশি কিন্তু পরমার্থিক জগতে কামনা বাসনা নিয়ে কখনো প্রেম ভালোবাসা হয় নাই তা প্রতিদিন বিষ্ণু পূজার জন্য জল আনতে যায় সুরধনী গঙ্গার ঘাটে আজও গেলেন কলসিটাকে মেজে ধুয়ে গঙ্গার ঘাটের পাড়ে উপর করে রেখেছেন কারণ স্নান না করে তোর জল ভরা যাবে না এইবার যখন গঙ্গার জলে এক পা দিয়েছে সঙ্গে সঙ্গে জল টলমল টলমল করছে যাদের পুকুরে বা বিলে স্নান করা অভ্যাস দেখবেন জলে যেই স্পর্শ হবে জল দেখবেন টলমল করবে কাঁপবে না লক্ষ্য করো বিষয়টা অত্যন্ত মজার লীলা কিন্তু অনুরাগের লীলা ওই ঢেউয়ের তরঙ্গের দোলে 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 বিষ্ণুপ্রিয়া হঠাৎ দেখতে পেল গঙ্গার জলে বেশ কিছু দূরে একটি স্বর্ণ কমল ভেসে আছে ভালো করে চেয়ে দেখছে সোনার কমল দেখলে কার লোভ হবে না তবে জাগতিক জগতের সোনা নয় গো এই যে পরমার্থিক জগতের সোনা এই সোনার কমল ধরবার নেশা কার নাই কত যোগী কত মুনি কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যে সোনার কমল লাভ করতে পারল না আসলে বাবা যিনি অধরা
তাকে তো ধরার প্রেমে বাধিতে হবে, তবে তো তিনি ধরা দেবেন, না হলে তিনি ধরা দেন? দর্শন হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে, আহা কি সুন্দর সোনার কমল। একটু আসতে, এইবার এক পা দুপা করতে করতে এগিয়ে চলেছে। বিষ্ণুপ্রিয়া যতই যায় সোনার কমল যেন ততই দূরে সরে যায়। আহা, বিষ্ণুপ্রিয়া দৃঢ় প্রতিজ্ঞ, আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, আমি আজ তোকে ধরবই ধরব, আমি আজ তোকে ধরবই। দেখিস সোনার কমল তুই কত দূরে যেতে পারিস। এই মনে করে এগিয়ে চলেছে। বিষ্ণুপ্রিয়া কিন্তু সাঁতার জানে না। ভাবুন কিসের নেশায় ছুটে চলেছে, সোনার কমল ধরবে। বিষ্ণুপ্রিয়া সাঁতার না জানলে কি হবে? যিনি জগৎকে সাঁতার শেখাচ্ছেন তিনি তো বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরে টানছে আকর্ষণ পূর্বক। এসো প্রিয়া, আমার কাছে এসো, আমার কাছে এসো। ভক্তের যেমন ভগবানকে প্রয়োজন, ভগবানেরও তো ভক্তকে বড় প্রয়োজন। এই চিন্তা করতে করতে মাঝ গঙ্গায় চলে গেছে, সাঁতার জানে না বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যতই যায় সোনার কমল যেন ততই দূরে সরে যায়, দূরে সরে যায়। মাঝ গঙ্গায় যখন এসে দাঁড়ালো, আমার গৌরহরি চিন্তা করছে, প্রিয়া আর একটু চেষ্টা করো, সবই তো তার খেলা বাবা, আমাকে ঠিক ধরতে পারবে। কিন্তু মনে মনে চিন্তা করছে, চেষ্টা যদি কেউ না করে আমাকে ধরবার, আমি তাকে চরণ দুটো এগিয়ে দেবই বা কেন? আমাকে যদি কেউ চেষ্টা না করে, প্রত্যেকটা লীলার মধ্যে শিক্ষা আছে, ভালো করে কথাগুলো লক্ষ্য করুন। আমাকে ধরবার নেশা যদি কারণ না হয়, তাকে ধরবার নেশা আমার কিভাবে হবে? আমাকে ধরবার জন্য যদি কেউ চেষ্টা না করে, আমি তাকে ধরবার চেষ্টা কেন করব? বিষ্ণুপ্রিয়া চেষ্টা করছেন, সোনার কমল আমি তো হাঁপিয়ে উঠেছি। এইবার গৌরহরি কি করেছেন, বিষ্ণুপ্রিয়ার বক্ষ মাঝে সে আবদ্ধ হয়েছে। আর যেই না আবদ্ধ হয়েছেন, বিষ্ণুপ্রিয়ার তো নয়নটা মুদ্রিত ছিল। ভালো করে শোনো মা, ভালো করে শোনো, নয়নটা মুদ্রিত ছিল। যেই না সোনার কমলটা জড়িয়ে ধরেছে, আনন্দে কি করেছে, নয়ন মেলে চাইলেন। আর যেই না নয়ন মেলে চেয়েছেন, ছি 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 ছি, এ আমি কি করলাম? এ তো সোনার কমল নয়, এ তো জ্যান্ত সোনার পুরুষ মানুষ। না জানি কোন বিধাতে এমন রূপের মানুষখানা গঠন করেছে। লজ্জা ঘৃণা ভয়ে ছেড়ে দিল বিষ্ণুপ্রিয়া। চেয়ে গেছে নয়ন মেলে, ওই সোনার কমলে ভাসতে 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 চলেছে। যতদূর নয়ন যাইছে দেখলো বিষ্ণুপ্রিয়া, কিন্তু সেই রূপ কি কখনো কি ভোলা যায়? একবার যে ওই রূপে নয়ন দিয়েছে, ও বাবা, ওই রূপকে ভুলে সে কখনো থাকতে পারবে গো? যতদূর নয়ন যায় চেয়ে দেখছে, ঘরে ফিরে এসেছে, কিছু ভালো লাগছে না। ছলো ছলো নয়ন, মাথার কেশে তেল দেয় না, চোখে মুখে কালি, বিষণ্ণ বদন। কি করেছে জানো? আমার গৌরহরির গায়ের রং, আজকে বোঝাতে সুবিধা হবে, আমার এই বাবার কণ্ঠে যে মালাটা, এই দেখো
এটা হলো কাঁচা হলুদ, আবার খানিকটা বাসন্তী। তো গৌরহরির অঙ্গবর্ণ কাঁচা হলুদের মতন বলে ওই গাছের থেকে চম্পা ফুল চাপা ফুল পেরে নিয়ে এসেছে। না না, যে রূপ দর্শন করে এলাম সেই রূপ দর্শন করবার পরে আমার অঙ্গের এই স্বর্ণ অলঙ্কারও যেন তার কাছে তুচ্ছ। অনুরাগ 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 কি করেছে ওই চম্পক ফুলের মধ্যে গায়ের অলঙ্কার গুলো সাজিয়েছে। আমি জানি না আমি কাকে দর্শন করেছি। প্রভু আর কত আমার বড় ভাইয়ের রিকোয়েস্ট, দাদা যে লীলাই হোক এই গানটা কিন্তু আমার শোনাতে হবে। প্রভু আর কত দিনে আমি পাবো